বৈপ্লবিকের আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বৈপ্লবিক আমাদের সেই ইউটিউব চ্যানেল যেখানে ভালো বইয়ের রিভিউ এবং বইয়ের ভালো রিভিউ দুটোই একসঙ্গে পাওয়া যায়। তো সেগুলো পেতে গেলে আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে হবে। যারা এখনও করেননি করে ফেলতে পারেন। সাবস্ক্রিপশান এখনও ফ্রি, সাবস্ক্রাইব করাটা পুরোপুরি ফ্রি আছে। আগামী 50 বছর পর্যন্ত ফ্রি থাকবে, তারপরে চার্জ করব ভেবেছি। যাই হোক, যেটা নিয়ে আপনারা থাম্বনেল দেখে অলরেডি হয়তো বুঝে গেছেন যে আজকে আমরা সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নতুন একটা ছোট গল্প নিয়ে আলোচনা করব। আপনারা থাম্বনেল দেখেছেন, গল্পের নাম হচ্ছে বেরঙিন বসন্ত। এটা আরও আনন্দ অ্যাপে সপ্তাহখানেক আগে এসছে, আমি দিন তিনেক আগে পড়েছি, তো আজকে রিভিউটা আপলোড করে দিই। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের নাম কে না জানে। এই সময় যারা বই পড়ছেন তারা সবাই সুকান্ত গঙ্গোপাধ্যায়ের বই কম বেশি পড়েছেন। না পড়ে থাকলে আনফর্চুনেটলি নাম তো নিশ্চয়ই শুনেছেন। অলরেডি দারুণ দারুণ বেশ কিছু উপন্যাস উপহার দিয়েছেন, বহু বছর ধরে লিখছেন। আমি তার বেশ কিছু উপন্যাস পড়েছি, ছোটো গল্প পড়েছি, এবং একদমই বলা যায় যে এই সময় বাংলা বই যারা লিখছেন, বাংলা লেখালেখি যারা করছেন, তাদের মধ্যে সুকান্ত গঙ্গোপাধ্যায় আমার অন্যতম বিশেষ পছন্দের লেখক আর কি। তো বেরঙিন বসন্তটা যেরকম বললাম আরও আনন্দ অ্যাপে এসছে। গল্পটাকে একটুও স্পয়লার না দিয়ে যদি ছোট্ট করে বলা যায়, সেটা হচ্ছে গল্পের যে প্রোটাগনিস্ট, যাকে কেন্দ্র করে গল্প আবর্তিত, বেসিক্যালি দুটো মানুষকে কেন্দ্র করে আবর্তিত, কিন্তু তাদের মধ্যে আমরা যে মেল প্রোটাগনিস্ট বিভাসবাবু, তিনি আমেরিকার বস্টনে থাকতেন। সেখানেই একজন আমেরিকান ভদ্রমহিলাকে বিয়ে করেন। তার এক ছেলে এক মেয়ে, কিন্তু নারীর টানে 60 বছর বয়সে তিনি আবার পশ্চিমবঙ্গে কলকাতায় ফিরে আসেন, এবং রাজচন্দ্রপুর আপনারা অনেকেই নাম জেনে থাকবেন, সেখানেই তার বাড়ি, সেখানেই তিনি সেটেল হন। তার স্ত্রী ছেলে মেয়ে কেউই আমেরিকা ছেড়ে আসেনি। এমন নয় যে তারা বিভাসবাবুকে ছেড়ে দিতে চেয়েছিল, একেবারেই নয়। তারা চেয়েছিলেন যে বিভাসবাবু থেকে যান আমেরিকাতে, কিন্তু তার নিজেরও একটা নারীর টান ছিল, উনি চলে আসেন। তো সেখান থেকে পুরনো মানুষ তো প্রায় কেউই আর বেঁচে নেই, অবশ্যই 25 বছর দেশ ছাড়া 63 বছরে ফিরে আসা। সেখান থেকে একদম ছোটোবেলার বন্ধু, তার নাম হচ্ছে যদ্দূর সম্ভব সন্দীপন। তো সন্দীপনের বাড়িতে তিনি যান। সন্দীপন এখন আর বেঁচে নেই, তার স্ত্রী বেঁচে আছেন। এবার বিভাসবাবু, সন্দীপন এবং তার স্ত্রী সুজাতা, তিনজনেই ছোটোবেলার বন্ধু, কলেজ লাইফ একসঙ্গে কাটিয়েছেন, প্রচুর শেয়ার্ড মেমোরিজ, প্রচুর মেমোরি একসঙ্গে রয়েছে। সেখান থেকে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে পুরনো, যেহেতু অতীতটা একই রকম। এইটুকুই গল্প। এরপরে কি হয়, সমাজ তাদের সেই বন্ধুত্বকে মেনে নেয় কি নেয় না, বা তাদের বন্ধুত্ব কোন দিকে মোড় নেয়, কি আদৌ কোন দিকে মোড় নেয় না, কি রিয়ালাইজেশন হয়, এই যে পরিণত বয়সের একাকিত্ব, সেটা কি তারা কাটাতে পারেন বন্ধুত্বের মাধ্যমে, এই নিয়েই গল্প চলেছে। বাকিটা জানতে গেলে অবভিয়াসলি আপনাকে গল্প পড়তে হবে। আর বেশি বলবো না, তার কারণ স্পয়লার আমাদের চ্যানেলে কোনোদিনই দেওয়া হবে না। তো যে থিমেটিকগুলো এখানে উঠে এসছে, সেই থিমেটিকগুলো হচ্ছে পরিণত বয়সে মানুষের বন্ধুর প্রয়োজন, কথা বলার জন্য মানুষের প্রয়োজন। যেখানে এমন একটা বয়স, 60 বয়স, যেখানে যৌনতার আর তো কোনো ব্যাপার অবশ্যই নেই, কিন্তু এই যে বন্ধু হওয়ার যে একটা মানসিক প্রয়োজন, সমবয়স্ক এবং সমমনস্ক মানুষের সঙ্গে মেলামেশা, সেই মেলামেশাগুলো কি লিঙ্গভেদে বদলে যায়, সমাজ সেগুলোকে কীভাবে নেয় কি নেয় না, তাদের পরবর্তী প্রজন্ম যারা তখন তরুণ, তাদের ছেলে মেয়েরা, তারাই বা সেই পরিণত মানুষদের বন্ধুত্ব কীভাবে নেয়, কতটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয়, এক একটা পার্সপেক্টিভ থেকে এক এক রকম লাগে জিনিসগুলোকে, সেই সমস্ত ব্যাপারই এখানে উঠে এসছে। মোটামুটি এটাই চরিত্র বলতে বিভাসবাবু, তার বন্ধু বেঁচে নেই, তার স্ত্রী সুজাতা আছেন, সুজাতার 2 ছেলে, তাদের স্ত্রী, ইত্যাদি ইত্যাদি, মোটামুটি এরকমই আর কি। গল্পটা ছোটোই, খুব বেশি বড় নয়। আমি আরও আনন্দ অ্যাপে পড়েছি, আমার মনে হয় এটা দেশের পাতায় যদি বেরোতো 3 পাতা কি 3.5 পাতা হতো ম্যাক্সিমাম। তো এরকমই বেশ ভালো গল্প। আমার মনে হয় যে আমাদের গল্পে সামাজিকতা, প্রেম ইত্যাদি তো প্রচুর উঠে আসে। এই মুহূর্তে বাংলা সাহিত্যে মানুষের থেকে ভূতের চর্চা বেশি আর কি। তো যাই হোক না কেন, যেটা উঠে আসে না সেটা হচ্ছে পরিণত বয়সের মানুষের যে একাকিত্ব, 60 70 মানুষের যে একাকিত্ব। তাদের ছেলে মেয়েদের তখন চাকরি বাকরি হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, মোস্ট প্রবাবলি তারা একা। অনেকের স্ত্রী মারা গেছেন, অনেকের স্বামী মারা গেছেন, অনেকে ডাইভোর্স হয়ে গেছে, অনেকের একা জীবন কাটাচ্ছেন ছেলে মেয়েদের বিয়ে টিয়ে দিয়ে, ইত্যাদি ইত্যাদি, বা চাকরি বাকরির পরে। অনেক সময় শুধু বিয়ে নয়, চাকরি বাকরি পেয়েও ছেলেমেয়েরা বাইরে চলে যায়, অন্য শহরে বা অন্য দেশে, অন্য মহাদেশে।
সেই যে একাকিত্বের সময়গুলো তারা কিভাবে ফিল করেন, এটা মনে হয় খুব একটা সোসাইটি এম্প্যাথাইজ করে না এই ফিলিংগুলোর সঙ্গে। অনেক সময়, সব সময় নয়, অনেক সময় তাদেরকে একটু সাইডে সরিয়ে রেখে, মানে দে আর লাইক স্পেন্ট ফোর্স, হয়ে গেছে যা করার জীবনে, ভেবে কী হবে, এরকম একটা ব্যাপার স্যাপার থাকে। সেই জায়গাটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, আমার বেশ ভালোই লেগেছে গল্পটা। পড়ে দেখতে পারেন। আপনি নিজে যদি পরিণত বয়সের মানুষ হন, আপনাকে হয়তো টাচ করে যাবে একটু বেশি। তো এইটাই বলার। আর সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা যারা এখনও পড়েননি তাদের জন্য আমি কতগুলো উপন্যাস সাজেস্ট করে দিতে পারি। উপন্যাস বললেই সেই জটায়ুর সাম্প্রতিকতম উপন্যাস সোনার কেল্লা, সেটাই মনে পড়ে। যাই হোক, আমার খুব ভালো লেগেছিল প্রাণের মানুষ, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের খুবই ভালো লেগেছিল উপন্যাসটা। মেঘেদের ঘরবাড়ি, মাত্র 2টো চরিত্র নিয়ে একটা সম্পূর্ণ উপন্যাস, অসাধারণ লেগেছিল। মল্লারপুর, অবশ্যই একটু পরের দিকে জ্যোৎস্না পূজা, এই উপন্যাসটা বেশ লেগেছিল। তো এইরকমই। এছাড়া আর একটা উপন্যাসের নাম প্রত্নকন্যা, এটাও কিন্তু বেশ ভালো লেগেছিল। সুকান্ত গঙ্গোপাধ্যায়ের উপন্যাস বরাবরই খুবই ভালো লেগেছে, ভালো লেগে আসছে। সাম্প্রতিককালে হয়তো ওনার লেখা, সব লেখাগুলো হয়তো অতটা ভালো আমার কাছে লাগছে না, বাট আই এম শিওর যে উনি আবার ভালো লিখবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। প্রত্যেকটা পেশাতেই যেরকম, বিশেষত ক্রিয়েটিভ মানুষের একটা উপরের দিকে যাওয়া থাকে, একটা আবার একটু নিচের দিকে আসা থাকে, তারপরে আবার উপরের দিকে যাওয়া, এই মিলিয়েই আর কি। ভালো লেখা, মাঝারি মাপের লেখা, খারাপ লেখা, আবার ভালো লেখা, এটা চলতে থাকে। বাট ইন জেনারেল ওনার লেখা আমার ভীষণই ভালো লাগে। তো পারলে আপনারা যে উপন্যাসগুলো সাজেস্ট করলাম সেগুলো পড়বেন। আই এম শিওর যে আপনারা খুবই মানে ইন্টারেস্টেড হবেন, খুব ভালো লাগবে আপনাদের জিনিসটা পড়তে, লেখাগুলো পড়তে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। বাই দ্য ওয়ে, যেরকম এটা একটা আমাদের বাংলা লেখা টেখা, উপন্যাস, কবিতা, যা যা হয়, পুরো স্পেকট্রামটা আমি আগের ভিডিওতেও বলেছি, সেগুলো নিয়ে আলোচনা হবে। ইংরাজিতেও তেমন, আমাদের কিন্তু একটা ইংরাজি বইয়ের এবং ছোট গল্প, কবিতা ইত্যাদি রিভিউ করার একটা চ্যানেল আছে। সেই চ্যানেলে এখন, আমি আগেও বলেছি, আপাতত জেনের পড়া হচ্ছে। আপনারা চাইলে সেখানেও যোগ দিতে পারেন, সাবস্ক্রাইব করে চলে আসতে পারেন। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। চ্যানেলটার নাম হচ্ছে হিজ লিটারারি উইজডম। তো সেখানেও চলে আসতে পারেন। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। যারা ভালো বই পড়েন তাদেরকে আপনি সাজেস্ট করতে পারেন, শেয়ার করতে পারেন, হোয়াটএভার, যা খুশি করতে পারেন আর কি, যে অপশানগুলো থাকে। এটাই মোটামুটি বলার। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার।